ইসলামে কুরবানি হচ্ছে একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হয়, কোনো সামাজিক চাপ কিংবা লোকলজ্জার ভয়ে নয়। মেয়ের জামাইকে কুরবানিতে গরু কিংবা ছাগল দিতে হবে, এই রকম নিয়ম রীতি অনেক সমাজেই চালু রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামে কুরবানি হচ্ছে একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হয়, কোনো সামাজিক চাপ কিংবা লোকলজ্জার ভয়ে নয়। মেয়ের জামাইকে কুরবানিতে গরু কিংবা ছাগল দিতে হবে, এই রকম নিয়ম রীতি অনেক সমাজেই চালু রয়েছে, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসে এর কোনো অস্তিত্ব নেই। মেয়ের জামাইকে সামর্থ্য থাকলে উপহার হিসাবে দিতে পারে, কিন্তু যদি সামাজিক নিয়ম নীতি চালু থাকে তাহলে এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অপসংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কুরবানির পশুর রক্ত কিংবা গোশত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কুরবানি হচ্ছে তাকওয়া এবং আনুগত্য এবং ত্যাগের পরিচয়। কুরবানি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করানোর জন্য, সামাজিক চাপ কিংবা লোকলজ্জার ভয়ে করা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জোর করে কোনো কিছু চাপিয়ে দেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি যদি জোর করে কোনো কিছু আদায় করতে যান, এটা হবে অন্যায়, এটা হবে জুলুম। সামাজিক চাপে কিংবা লোকলজ্জার ভয়ে যদি আপনি কুরবানি করেন, তখন সেটার ইবাদত থাকে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল পাওয়ার জন্য স্ত্রীকে মারধর করা হয়, নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করা হয়, শ্বশুর বাড়ির সম্পদের জন্য স্ত্রীকে মারধর করা হয়, স্ত্রীকে তালাক পর্যন্ত দেওয়া হয়। আপনি অন্যায়ভাবে জুলুম করে জোর করে শ্বশুর বাড়ি থেকে কিছু আদায় করতে যাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু। একজন মুসলিম অন্য মুসলিমের ভাই, সে কারো প্রতি জুলুম বা অন্যায় করতে পারেন না। আপনি অন্যায়ভাবে আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু জোর করে আদায় করতে পারবেন না। মেয়ের জামাইকে কুরবানিতে গরু কিংবা ছাগল দেওয়া, এটা হচ্ছে অপসংস্কৃতি। ইসলামে যার কোনো ভিত্তি নেই। এই অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কোনো সমাজে এরকম নিয়ম নীতি চালু থাকে, তাহলে এগুলো বন্ধ করতে হবে। মানুষের উপরে জুলুম অন্যায় করা বন্ধ করুন, নইলে এর হিসাব কিন্তু আপনাকে অবশ্যই দিতেই হবে।